ঝামেলা তো একটা ঘটে গেছে। কি করছে? আমি যে হুজুরদের ধর্ম ব্যবসা নিয়ে এত কথা বলি, হুজুররা তো এখন বলতেছে আমার বিয়া পড়াবে না, আমার জানাজা দিবে না। আমি তো বড়ই টেনশনে পড়ে গেলাম দর্শক। কি করা যায় এখন? চিন্তার কোনো কারণ নাই। বিষয় হচ্ছে কি, এই যে বিয়া জানাজা পড়ানোর জন্য অতীতে কোনো ধর্ম ব্যবসায়ী ছিল না। কোরআনে আল্লাহ বিয়ার একটি নিয়ম দিয়েছেন। সে নিয়মটা হচ্ছে ছেলে এবং মেয়ের উভয় সম্মতি এবং কমপক্ষে দুজন সাক্ষী বিয়ের আসরে মোহরানা প্রদান, অর্থাৎ তিনটে শর্ত, অর্থাৎ ফরজ শর্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। আপনি বিয়ের আসরে বসবেন, আপনার স্ত্রীকে বলবেন এত টাকা দেনমোহর দিয়ে তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, এতজন মানে অমুক সাক্ষীর সামনে বা এতজন সাক্ষীর সামনে, তুমি কি রাজি? তিনি বলবে আলহামদুলিল্লাহ কবুল। বাস, বিয়ে তো হয়ে গেল। যখন আমি এই গোপন রাখা জিনিসটা প্রকাশ করে দিলাম, তখন তো তাদের এখন মাথা ব্যথা শুরু হয়েছে। তারা এখন বিয়া না পড়াইতে পারলে টাকা কেমন ইনকাম করবে? এই সমস্যার কারণে এখন তারা বলছে যে আমার বিয়া হবে না। কিন্তু ঘটনা ঘটছে কি জানেন? বিয়ে আমি কইরে ফেলছি তাদের ছাড়াই। সে বিয়ের ছবি আছে, ভিডিও আছে, সেখানে আমি আমার স্ত্রীকে প্রস্তাব দিছি, তিনি কবুল বলেছেন, বিয়ে হয়ে গেছে শরীয়র নিয়মে। তারপরে আসছে যে মানে আমি মারা গেলে জানাজা কে পড়াবে? কথা হয়েছে জানাজা যদি নাই পড়ায়, রাস্তার পাশে যদি ফালাই রাখে, আমি যদি আমার যদি রাস্তা মানে লাস্ট পৌঁছে যায়, তাহলে কি আমার কবরের আযাব বা কবরের যে হিসাব নিকাশ, এটা কি শুরু হবে না? তাদের জানাজার জন্য কি আমার কবরের আযাব বা কবরের যে হিসাব নিকাশ, এটা কি বাইরে থাকবে? যদি এরকম কোনো হাদিস বা আয়াত থাকে আপনারা জানাবেন। সর্বশেষ যে কথা হচ্ছে সেটা হচ্ছে, এই ধর্ম ব্যবসায়ীরা আপনাদের ভিতরে তাদের একটা চাহিদা সৃষ্টি করে রাখছে। ধর্মের যত কাজ আছে তাদেরকে ছাড়া আপনারা করবেন না। নামাজ না, আমাকে ডাকবা, আমি নামাজ পড়াবো। তোমরা নামাজ পড়লে নামাজ হবে না। বিয়ে করবা, আমাকে ডাকবা, আমি বিয়ে পড়াই দেব। গরু জবাই করবা, আমাকে ডাকবা, আমি গরু জবাই করে দেব। তুমি মারা গেছো, আমাকে ডাকবা। আমি যদি দাফন না দেই, আমি যদি জানাজার নামাজ না পড়াই, তাহলে এই জানাজা হবে না। বিষয়টা হচ্ছে একবারে তাদের সাজানো পরিকল্পিত একটা ব্যবসা। আমি এটাকে ব্যবসা বলছি এজন্যই, কারণ তাদের মূল প্রধান ব্যবসা হচ্ছে এটা, ধর্ম ব্যবসা। তারা আপনাদেরকে গরু জবাই দেওয়ার নিয়ম শিক্ষা দিবে না, কারণ গরু জবাই দেওয়ার নিয়ম আল্লাহ বলেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহর নামে গরু জবাই দিলে কোরবান হয়ে যায়। সেখানে কোনো দোয়া দরুদ কিছুই নাই। সেটা আপনাদেরকে তারা শিখাবে না, কারণ আপনারা শিখে গেলে তারা যে একটা গরু পোষ দেবে 1 মিনিটে 2,000 টাকা 5,000 টাকা কামাই যাব, সেটা বন্ধ হয়ে যাবে। বিয়ে পড়ার নিয়ম আপনাদের শিখাবে না। এখানে একটা ভয়, ধর্মীয় ভয় দিয়ে রাখবে যে তুমি বিয়ে পড়লে বিয়ে হবে না, তোমাদের সম্পর্ক হয়ে যাবে হারাম সম্পর্ক, এরকম একটা ভয় দিবে। কারণ এই ভয়টা আপনার ভিতরে যতদিন থাকবে, অতদিন তাদেরকে ডাকবেন, তাদের ইনকাম হবে, পকেট গরম হবে। জানাজা সেম কাহিনী। নামাজ পড়াবেন, এই যে নামাজের কথা, ইসলামের একটা গুরুত্বপূর্ণ আমল নামাজ, সেইখানে তাদেরকে রাখতে হবে। তারা না পড়ালে নামাজ হবে না। যদি আপনি নামাজ না পড়েন, জান্নাতে যাইতে পারবেন না। কারণ তারা একটা মিথ্যা ভুল হাদিস মানুষকে প্রচার করে দিয়েছে, নামাজ বেহেশতের চাবি। এটা সম্পূর্ণ একটা মিথ্যা হাদিস। আমার কথা হচ্ছে, নামাজ আল্লাহ রসুলের উপরে নাজেল হওয়ার আগে যে সাহাবীরা ইন্তেকাল করেছেন, তারা কি জাহান্নামে যাবেন? অবশ্যই না। আর নামাজ বেহেশতের চাবি, এটা কোথায় পাইছেন? এটা কোরআনে কোথায় আছে? হাদিসে বা কোথায় আছে? আল্লাহ রসুলের আমরা যেটা পাই যে তৌহিদ, অর্থাৎ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা দেওয়া যে আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানব না, অর্থাৎ ঈমান, তৌহিদ হচ্ছে বেহেশতের চাবি। সেখানে সেটাকে বাদ দিয়ে আপনারা নামাজ বেহেশতের চাবি কেন বানাইছেন? কেন বানাইছেন আমি বলি আপনাকে। কারণ আপনার বেহেশতে, আপনি মানুষ, আপনি কেউ জাহান্নামে যাইতে চান না। আপনাকে তো জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার মাধ্যম তারা ঠিক করে দিয়েছে নামাজ। এখন নামাজ পড়াইতে হলে তাদেরকে লাগবে, তাদেরকে আনবেন, আইনে তারা নামাজ পড়াইব, তখন আপনি জান্নাতে যাবেন। এখন নামাজ পড়াইতে গেলে তাদেরকে টাকা দিতে হইব। আজকে থেকে আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, অতীতে কোনো নবী রাসূলের সময় মসজিদের ভিতরে কর্মচারী রাইখা নামাজ পড়ানো এটা কখনো ছিল না। আপনারা 10 জন মুসল্লি এক জায়গায় যাবেন, একটা মসজিদে গেলেন, আপনারা কি 4-5টা সূরা পারেন না? আপনারা কি সূরা ফাতিহা পারেন না? আপনারা কি নামাজের নিয়মকানুন পারেন না? ওই 10 জনের ভিতরে একজন ইমামতি করে নামাজ পড়াইলেই তো হইলো। এই নামাজ পড়ানোর জন্য সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়াইতে 1 ঘন্টা সময় লাগে না? 1 ঘন্টা তাদের বসায় বসায় রাইখা, আর দিনের সারা বেলা সে ঘুমাই কাটাবো, অশ্লীল কাজে লিপ্ত হইব, অমুকের স্ত্রীর সাথে পরকীয়া করে পলাই যাব, এইসব কাজে ব্যস্ত হয়ে থাকবো, আর তার আমরা বসায় বসায় বেতন দেবো কেন?
কেন তাকে আমরা বেতন দেবো? সে মাঠে কাজ করে খাইতে পারে না? একজন দিনমজুর কৃষক যদি সারাদিন কাজ করে আইসা গ্যাপ করে আইসা নামাজ পড়ে যাইতে পারে, সে কেন কাজ করে আইসা নামাজ পড়াইতে পারবো না? কেন এটা পারবো না? অবশ্যই পারবো। এখন থেকে আপনাদেরকে সতর্ক হইতে হবে, কারণ ধর্ম ব্যবসা সম্পূর্ণ আল্লাহ হারাম করেছেন। এটা আমার কথা না, আমার উপর রাগ হয়ে কোনো লাভ নাই। আল্লাহ যে হুকুম দিয়েছেন সে হুকুম আপনারা মানেন। একটা একটা হুকুম আল্লাহর মানেন, আল্লাহর হুকুমের ভিতরে আসেন, তারপরে আপনি দেখেন সমাজের এই অশান্তি, এই ধর্মের নামে দাঙ্গা, এগুলো থাকে কি না? কিছুই থাকবে না। এই সমাজটা হবে একটা শান্তিপূর্ণ সমাজ। কোন শান্তি? যেখানে মানুষ না খাই থাকবে না, যেখানে মানুষ বস্ত্রের অভাবে থাকবে না, যেখানে মানুষের গৃহহীন থাকবে না, এই শান্তি। একটা নারী রাতের অন্ধকারে হাইটে যেতে পারবে, সেই শান্তি। সেই শান্তির আহ্বান করছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ আবার সে 1400 বছর আগের হারিয়ে যাওয়া আল্লাহ রসুলের সেই ইসলাম মানুষের সামনে নিয়ে এসেছে। আপনারা আসুন, হিজবুত তাওহীদের সাথে ঐক্যবদ্ধ হন। সবাইকে ধন্যবাদ এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করার আহ্বান জানিয়ে আমি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।